তাবারক ওয়া তাআলা তাদের সকলের রূহগুলোকে maaf করে দিয়ে জান্নাতুল ফেরদাউসকে তাদের ঠিকানা বাসস্থান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অবলম্বন করতে পারো, পরেজগার মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম সাধনা আমাদের জন্য ফরজের একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য দুটি কাজ করতে হবে আমাদের। সময় আমি বেশি নেব না। এই এরা কারা যাচ্ছে, এরাকে একটু চিনাতন তো, সামনে ঈদে দেখা যাবে। এরা কারা যাচ্ছে একটু চিনাতন। এরা ইমামের কথা মানবে না, নির্দেশ মানবে না, উঠে চলে যাবে। এরা ঈদগাহে আসে কেন? না আসা উচিত। এদের জন্য যাওয়া হবে না আমাদের। এরা আসার কি দরকার আছে? পাগল ছাগল। সমাজের সুধী মণ্ডলী, মুত্তাকি হওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি করতে হবে। আল্লাহর নির্দেশ সমূহকে পালন করে চলতে হবে আর নিষেধ সমূহকে বর্জন করে চলতে হবে। তাহলে তাকওয়ার নীতি আমরা অবলম্বন করতে পারবো। আপনাদের জানা আছে, আমরা জানি এটা, যে কেউ যদি নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে সুদ খায়, তাকে মুত্তাকি বলা যাবে না। যাবে? যে কেউ রোজা রাখে, সালাত আদায় করে না, রোজা রাখে, ঘুষ খায়, তাকে মুত্তাকি বলা যাবে? যাবে না। সে তো দুটা কাজ আমাদের করতে হবে। আর এই সিয়াম আমাদের দুটা কাজ করারই শিক্ষা দিয়েছে। আর এর শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, এই সিয়াম রাখা আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমার কথা নয়, রাসূল বলতেছেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বি, যারা মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যার আচরণ আমল ছাড়লো না, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নাই পানাহার বন্ধ করা। পানাহার বন্ধ করে রোজা রাখবে, খাবে না, পান করবে না, সিয়াম পালন করবে, কোনো প্রয়োজন নাই। যারা মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যার আচরণ কাজ ছাড়লো না, তার আল্লাহর কোনো প্রয়োজন না, তারা সিয়াম পালন করবে, এটা তার কোনো প্রয়োজন নেই। সিয়ামের জন্য সিয়াম যে কথা আমাদের শিখায় দেয়, সেটা আমাদেরকে আল্লাহর নির্দেশ সমূহকে মেনে চলতে হবে। রমজান মাসে যারা অন্য মাসে সালাত আদায় করে না, রমজানের মাসে এসে সালাত আদায় করে না? করে না? বুঝে যে সিয়াম রেখে সালাত আদায় করবো না, সিয়াম রাখার কোনো প্রয়োজন নাই। কথা বলে যাচ্ছে না? এই বৈধ জিনিস আমাদের জন্য হারাম করে দিয়ে আল্লাহ এক মাস অভ্যাস করালেন, যে এক মাস তোমাদের জন্য এই বৈধ জিনিসকে হারাম করে দিয়ে অভ্যাস করানো হলো, আর বাকি 11টি মাস তোমাদেরকে অবৈধ কাজকে তোমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। দিনের বেলায় খাওয়া চাইছিল, ভাত খাওয়া, রুটি খাওয়া আমাদের জন্য বৈধ, কিন্তু দিনের বেলাতে হারাম করে দিয়ে আল্লাহ অভ্যাস করবে যে আজ 11টি মাস তোমাদের এই রোজার যে শিক্ষা, এই শিক্ষা তোমাদের পালন করে চলতে হবে। যদি রোজার শিক্ষা কেউ পালন করে না চলে, তাহলে এই রোজা তার কোনো কাজে আসবে না। যে রোজা সম্পর্কে, যে সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রমজান মাসের সিয়াম সাধনার সাথে একাত্মতা ঘোষণা করলো, সিয়াম সাধনা পালন করলো, তার অতীতের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আমরা আওয়ামের এবং নাওয়াহিকে মেনে চলি, তাহলে আমাদের গুনাহ মাফ হবে। আর আওয়ামের নাওয়াহিকে যদি মেনে না চলি, আল্লাহর আদেশ মেনে না চলি, আল্লাহর নিষেধাজ্ঞা যদি বর্জন না করি, তাহলে আমার এই রোজাতে কোনো কাজ হবে না। সামান্য সুধী মণ্ডলী, জরুরি কথা আপনাদের সামনে কিছু বলে আমি শেষ করছি, যেটা ঈদকে সামনে রেখে আমাদের বাচ্চা কাচ্চারা অনেক অবৈধ কাজ করছে। এটা খেয়াল রাখবেন সবাই, অভিভাবক যারা। আমাদের গতকালকে কি হয়েছে? সিয়াম শেষ হয়েছে, ইফতার করার পরে দেখা
বলে কি সাক্কা ভাক্কা পড়াইছে। এদিকে ঘুরে যান। হিন্দু আনা প্রথা এটা, এটা হিন্দুদের প্রথা। আপনার ছেলেটা হিন্দু না মুসলমান এটা আপনাকে দেখতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চা এ কথা এটা করার সাহস পাবে কোথায়? কেন করবে এই হিন্দু আনা প্রথা? সমাজ মন্ডলী কিছুক্ষণ পরে দেখা যাবে লাল ফিতা মাথায় বেঁধে নিয়ে গাড়ি ভাড়া করে মেয়ে এবং ছেলে সবাই মিলে চলে গেল কোথায় সফরে। আপনার মেয়ে কোথায় গেল, কার সাথে গেল, কি জন্য গেল আপনি খেয়াল রাখবেন না? এই সিয়াম ঈদকে সামনে রেখে ঈদের খুশি করতে যে দেখাচ্ছে এত অবাধ না যায় হারাম কাজ করে যেটা অমুসলিমরা করে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই সমস্ত কাজ করার থেকে বিরত রাখার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সমাজের সুধী মণ্ডলী, এবার দেখলেন যে আমাদের ঈদগাহে লোক হচ্ছে না। আমার মনে হয় অনতি দূরে খুব ভবিষ্যৎ কাছেই দুটা জামাত না করলে মনে হয় আমরা সালাত আদায় করতে পারবো না। আব্দুল লতিফের গলিতে আমরা কেন যাবো সালাত আদায় করতে? স্কুলের মাঠে আমরা কেন যাবো সালাত আদায় করতে? যদিও অনুমতি নিয়ে জায়েজ আছে, কিন্তু ঈদগাহতে আমরা সালাত আদায় করবো, ঈদগাহ সালাতের জন্য নির্ধারণ করা হয়েছে। ওই সামনের জমিগুলো কিছু কিনা হয়েছে, কিছু এখনো কিনতে হবে। অনেক গাড়ি মানে ভরাট লাগবে, ভরাট দিতে। এগুলো সামান না করলে সামনে গেলে কিন্তু আমরা ঈদ করতে পারবো না। মহিলাদেরকে সাথে নেওয়া তো দূরের কথা, আমরা বেশ কয়েক বছর ধরে মহিলাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করবো, রাসূলের সুন্নাত অনুযায়ী, সেটা আমরা পাচ্ছি না জায়গার জন্য। যদি আমরা সামনে যে জমিগুলো আছে জমিদারদের সাথে আলোচনা করে, অনেকগুলোর সাথে কথা হয়ে আছে, এগুলোর সাথে কথা বলে যদি আমরা জমিগুলো ক্রয় করে নিতে পারি, ভরাট দিতে পারি, ইনশাআল্লাহ মেয়ে পুরুষ সবাই আমরা একসাথে সালাত আদায় করতে পারবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমাদের খেয়াল রাখতে হবে দানের ব্যাপারে, ঈদগাহ দানের ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন, যাতে করে আমরা ওই জমিগুলো ক্রয় করে সামনে ঈদেই আমরা এটাকে সমান করে দিয়ে সামনে ঈদে যেন গাড়ি আমি দিতে না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। দান করার দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আপনাদের দানকে ঈদগাহের জন্য কবুল করুন। দেখেন, বৎসরে আমাদের দুটা ঈদ, জুম্মাতে হয় সপ্তাহে, বাকি ওয়াক্তিয়াতে হয় প্রতিদিন 5 বার। 5 বার যেটা হয় সেটা তারপরে জুম্মার ফজিলত বেশি করে দেওয়া হয়েছে। জুম্মার চাইতে আবার ঈদগাহের ফজিলতকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। যে অতএব ঈদগাহের মাঠের জন্য, ঈদগাহের মাঠকে ক্রয় করার জন্য, জমি ক্রয় করার জন্য আমরা বরাদ্দ দেব। আমরা ইনশাআল্লাহ নিজের পকেট থেকে হালাল পয়সা দান করে আমরা ঈদগাহকে ইনশাআল্লাহ সামনে থেকে আরো উন্নয়ন করে নেব, এগিয়ে নেব।